যে ক্ষমতার লড়াই যেখানে, সেখানে আদর্শের লড়াই থাকে না। রাজনৈতিক দল মানেই সেটা যত বড় রাজনৈতিক দল হোক আর যত ছোট রাজনৈতিক দল হোক, তার ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে সেই ঘোষণাপত্র প্রথমেই লেখা থাকতে হবে যে নইলে রাজনৈতিক দলই হবে না, যে আমি একটা রাজনৈতিক দল তৈরি করছি এবং এই রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে একটা নির্বাচনে আমরা লড়াই করে নির্বাচনী লড়াইয়ে আমরা অধিক সংখ্যক আসন নিয়ে আমরা ক্ষমতা গ্রহণ করবো। অর্থাৎ রাজনৈতিক দল তো এমনি হবে না যে না আমরা কোনোদিন ক্ষমতায় যাব না, আমরা এমনি, ওটা তো রাজনৈতিক দল হয় না। কাজেই ক্ষমতায় যাওয়া মানেই আপনি বলছেন যে ক্ষমতা এবং আদর্শের মধ্যে ভারসাম্য অর্জন করতে হয়। হ্যাঁ, ক্ষমতায় যাওয়া মানেই যে সেখানে কোনো আদর্শ নেই সেটা তো হয় না। এটা তো মানে তাহলে তো রাজনৈতিক দলই হবে না। এখন আরেকটা কথা মঞ্জু ভাই বলেছেন যে জাতীয় ঐক্য ধরে রাখতে যদি পারা যায়, আমি মনে করি যে এই রাজনৈতিক এই যে 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে যে ঐক্যমত্য কমিশনের সাথে সকল রাজনৈতিক দলগুলা যে বসছে, এটা যেমন একটা ঐতিহাসিক, তেমনি বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হলে আরেকটা ঐতিহাসিক দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই পালন করতে হবে। সেটা বড় দল বলেন আর ছোট দল বলেন, সেটা মঞ্জু ভাই হোক আর সাইফুল হক ভাই হোক, সকলের জন্যই প্রযোজ্য, বিএনপি বা অন্য রাজনৈতিক দলের। সেটা হলো যে জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। জাতীয় ঐক্য ধরে রাখা মানে এক দল না, জাতীয় ঐক্যটা হলো মূল বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করা, এটা ধরে রাখতে হবে। এখন আপনি যে কথাটা বললেন জাতীয় ঐক্য মানে আপনি বলছেন দেশ এবং জনগণের প্রশ্নে, দেশ এবং জনগণের প্রশ্নে ঐক্য বজায় থাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ঐক্য ধরে রাখতেই হবে। যেমন মঞ্জু ভাই একটা চমৎকার কথা বলছেন যে এক বিরোধী দলের এক রাজনৈতিক দলের নেতার সাথে আরেক রাজনৈতিক দলের নেতার চোখ দেখা দেখি বন্ধ ছিল গত 15 বছর। এই রাজনীতি যেন ফিরে না আসে আর কখনো। রাজনৈতিক দলগুলোর সাথে একের অপরের সাথে একটা সৌহার্দ্য থাকবে, এটাই স্বাভাবিক। যেটা আমরা ভারতে দেখি, যেটা আমরা ইউরোপে দেখি, আমেরিকায় দেখি, ইংল্যান্ডে দেখি, সব জায়গায় দেখি, সেই গণতান্ত্রিক মূল্যবোধটাই ছিল না গত 16 বছর। কাজেই সেইখানে আর আমাদের ফেরার কোনো সুযোগ নাই। তাহলে জনগণ বা জাতি আমাদের কোনোভাবেই ক্ষমা করবে না। এখন আপনি যে কথাটা বললেন যে এই যে আমাদের বড় দলের ভেতরে, দেখুন বড় দলের ভেতরে টুকিটাকি সমস্যা থাকবে, কারণ যেমন বিএনপি তার এক একটা নির্বাচনী এলাকায় 10 জন প্রার্থীও আছে, তো কাজে কিছু সমস্যা থাকবে, কিন্তু বিএনপি এটাকে নিয়ন্ত্রণ করতে জানে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সে ব্যাপারে নিয়ন্ত্রণ করতে পারছেন আপনারা? হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে পারছি। এখন বিষয়টা হলো যে টুকিটাকি ঘটনা হলেই যদি মনে করেন যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এই কথাটা কিন্তু সত্যি না। কাজেই টুকিটাকি ঘটনা ঘটবে। যেমন আপনি ওই কুমিল্লার যে ঘটনাটা, এই ঘটনার সাথে অন্য ঘটনা জড়িত। একটা ছেলে সে অ্যাডভাইজার হয়ে সে পরবর্তীতে ওইখানকার এমপি হবে বলে সে খুব ওখানে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা আমি মনে করি যে সরকারের তাকে নিয়ন্ত্রণ করা দরকার, এবং তাহলে ওখানে নিয়ন্ত্রণটা হয়ে যাবে। কারণ নির্বাচন তো সকলে মিলে করতে হবে। সে যদি নির্বাচন করতে চায়, আমি মনে করি এখনই তাকে সরকার থেকে পদত্যাগ করা উচিত। কারণ নির্বাচন তো সামনে, হয়তো আগামী 6-7 মাসের মধ্যে। তো 6-7 মাসের মধ্যে নির্বাচন হলে এখনও যদি সে পদত্যাগ না করে, তাহলে তো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সরকার থেকে পদত্যাগ করা উচিত, আর নইলে তার ওই চিন্তাটা বাদ দেওয়া উচিত। একটা প্রশ্ন থেকে যায়, একটা প্রশ্ন থেকে যায়। এবং আমি এই শেষ কথাটা এই বলি যে আমাদের একটা বিষয়ে একমত হতে হবে, যে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরে যেতে হবে, নইলে দেশের সমৃদ্ধি, বিনিয়োগ, আইনের শাসন কিছুই হবে না। আর সেজন্য আমাদেরকে আরো সহিষ্ণু হতে হবে, জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে।